স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করতেছিলাম এবং গত পাঠে আমরা সি প্রোগ্রামের বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা সি এক্সপ্রেশনের বিভিন্ন ভ্যালু বের করেছিলাম। এই অধ্যায়টা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে তোমাদের দুটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং কমপক্ষে 4টি এমসিকিউ প্রশ্ন থাকবে। তো আশা করি ইতিপূর্বে আমরা যতগুলো টপিকস নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা টপিকস তোমাদের উপভোগ্য হয়েছে, প্রত্যেকটা টপিকস তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ। এবং গত পাঠের মতো করে আমরা আজকেও সি এক্সপ্রেশনের বিভিন্ন আউটপুট ভ্যালু বের করব। যে আউটপুটগুলা আমরা প্রোগ্রামিং করে বের করতে পারি সেই আউটপুটগুলো আমরা হাতে কলমে বের করা দেখব। অর্থাৎ আসলে এটাকে বলে ভেরিফাই করা, যে আসলে কম্পিউটার যে কাজটা করে, আমি কম্পিউটারে কোড লেখার পর সি প্রোগ্রামের কোডগুলো লেখার পরে তাকে রান করাইলে আমি যে আউটপুট পাবো সেই আউটপুটটা কিন্তু আমি হাতে কলমেও বের করতে পারি চাইলে। তো আমরা আসলে সেই কাজটাই করতেছি এখানে। তো এক্সপ্রেশনের মান কত, একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে সি এক্সপ্রেশন, এটা সি ভাষায় লেখা থাকবে। সেই সি ভাষাকে আমি আমাদের বীজগাণিতীয় ভাষায় কনভার্ট করে সেখান থেকে আমরা আউটপুট ভ্যালু বের করব। তো চলো আজকে আমরা প্রথমেই যে এক্সপ্রেশনের আউটপুট ভ্যালু বের করব সেটা হচ্ছে, দেখো a ইকুয়াল 5, b ইকুয়াল 6, c ইকুয়াল 7 হলে এ তো এক্সপ্রেশনের আউটপুট নির্ণয় করো। এই যে এক্সপ্রেশনটা আমরা দেখতেছি এই এক্সপ্রেশনের আউটপুট কত হবে? যদি এর মান 5 হয়, বি এর মান 6 হয়, সি এর মান 7 হয়, তাহলে এই যে এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনটার আউটপুট কত পাবো আমরা? তো এর মান বসাবো, বির মান বসাবো, সির মান বসাবো। তো যেহেতু এটা লেস দেন সম্পর্কিত বা গ্রেটার দেন সম্পর্কিত, এই যে আমরা কিন্তু আগে অপারেটর নিয়ে আলোচনা করেছিলাম, এই যে অপারেটরটা এটা কোন ধরনের অপারেটর নিশ্চয়ই তোমরা জানো। এই ধরনের অপারেটরের ক্ষেত্রে আউটপুট হবে হয় 0 না হয় 1। এই ধরনের অপারেটরের ক্ষেত্রে আউটপুট হবে হয় 0 না হয় 1। এক্সপ্রেশন যদি সত্য হয় তাহলে আউটপুট হবে 1, আর এক্সপ্রেশনটা যদি মিথ্যা হয় তাহলে আউটপুট হবে 0। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এক্সপ্রেশনটি সত্য হলে আউটপুট 1 আর মিথ্যা হলে আউটপুট হবে 0। চলো আমরা শুরু করি। দেখো মান বসে দিলাম আমরা এখানে এবিসি এর মান বসে দিলাম। বসানোর পরে দেখো কত, 11 লেস দেন ইকুয়াল 7, অর্থাৎ 11 7 থেকে ছোট অথবা সমান। এই যে অপারেটর, এই অপারেটর অর্থ কি? এটার অর্থ হচ্ছে লেস দেন অর ইকুয়াল, হয় ছোট না হয় সমান। তাহলে এখন তোমরা বলো এই 11 সংখ্যাটা কি 7 থেকে ছোট অথবা সমান? এই কথাটা কি সত্য? না, এটা ডাহা মিথ্যা কথা। তাহলে এই এক্সপ্রেশনের আউটপুট হবে 0। যদি এটা মিথ্যা হয় তাহলে আউটপুট হবে 0, মনে রাখবো। আর এটা যদি সত্য হয় তাহলে আউটপুট হবে 1। এটা খেয়াল রাখতে হবে। তাহলে হয়ে গেল। দেখো কত সহজে আমরা একটা সি এক্সপ্রেশনের আউটপুট বীজগণিতীয় ভাষায় বের করে ফেললাম। এবার আসো, দেখো a ইকুয়াল 5, b ইকুয়াল 6, c ইকুয়াল 7, a নট ইকুয়াল b এক্সপ্রেশনের আউটপুট নির্ণয় করো। চলো শুরু করি। তাহলে এক্সপ্রেশনটি সত্য হলে আউটপুট হবে 1 আর মিথ্যা হলে আউটপুট হবে 0। তাহলে এ নট ইকুয়াল বি। তো এটাকে দেখো, এটা কিন্তু সি এক্সপ্রেশনের ভাষায় নট ইকুয়াল, বাট আমরা বীজগণিতীয় ভাষায় নট ইকুয়াল কিভাবে লিখি তোমরা জানো? আমরা একটা ইকুয়াল চিহ্ন দিয়ে মাঝখানে কেটে দিই। তাহলে 5 নট ইকুয়াল 6, দেখো আগে আমরা মান বসে দিয়েছি, এখানে আছে কি শুধুমাত্র এ আর বি, সি এর ব্যবহার নাই। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে 5 ইজ নট ইকুয়াল 6, অর্থাৎ বীজগণিতে আমরা যেটা নট ইকুয়াল লিখি সি প্রোগ্রাম আমরা সেটাকে এই যে নট অফ এক্সক্লেমেশন ইকুয়াল দিয়ে লিখি, অর্থাৎ 5 6 সমান 9। এটা যে সত্য, তার মানে এটার আউটপুট হবে 1। তাহলে এক্সপ্রেশন যদি সত্য হয় আউটপুট হবে 1, তাহলে এই এক্সপ্রেশনটা সত্য। এ ইকুয়াল 5 এবং বি ইকুয়াল 6 এর জন্য এই এক্সপ্রেশন সত্য, তাহলে এই এক্সপ্রেশনের আউটপুট হবে 1। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। দেখো a ইকুয়াল 5, b ইকুয়াল 6, c ইকুয়াল 7 হলে এত এক্সপ্রেশনের আউটপুট নির্ণয় করো। তোমরা জানো এটা কোন ধরনের অপারেটর? এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। দেখো এক্সপ্রেশনটি সত্য হলে আউটপুট হবে 1 আর মিথ্যা হলে আউটপুট হবে 0। আর লজিক্যাল এন্ড, এই যে সিনটা অপারেটর এটা হচ্ছে লজিক্যাল এন্ড। এই প্রতীকটার কাজ কিন্তু আমরা আগে করিনি, এই সি প্রোগ্রামে কিন্তু আমরা এই প্রতীকটাকে পাচ্ছি। যে লজিক্যাল এন্ড, এটা আসলে লজিক্যাল এন্ড আমরা কখন ব্যবহার করব, বা লজিক্যাল এন্ড
মানে এখানে আউটপুট পেতে হলে কি কি শর্ত পালন করতে হবে? তো লজিক্যাল এন্ড কখন হয়? উভয় অপারেন্ডের সত্য হলে এক্সপ্রেশনের আউটপুট হবে, অর্থাৎ উভয় সত্য, অর্থাৎ সবগুলো শর্ত যদি সত্য হয় তাহলে আউটপুট হবে 1 আর অন্যথায় আউটপুট হবে 0। সবগুলো শর্ত, যেমন তোমরা ক্লাস 5 যে বিষয়গুলো পরীক্ষা দিছো বাংলা, ইংরেজি, ধর্ম, সমাজ বিজ্ঞান, সবগুলো ফাঁস করতে হবে। সবগুলো ফাঁস করলে তুমি ফাঁস, যে কোনো এক বিষয় ফেল করলে তুমি ফেল। তাহলে সব বিষয় ফাঁস যদি করে তাহলে সেখানে আউটপুট হবে 1, আর যে কোনো এক বিষয় ফেল করলে সেই যাবো 0। অর্থাৎ সবগুলো শর্ত যদি সত্য হয় তাহলে হবে 1, অন্যথায় হবে 0। তো আমরা একটা অঙ্ক করলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। তোমরা দেখো, a লেস দেন বি, এটা হচ্ছে এন্ড, ডাবল এন্ড, ডাবল এন্ড মানে হচ্ছে লজিক্যাল এন্ড, লজিক্যাল এন্ড অপারেটর হচ্ছে ডাবল এন্ড, আমরা আগে কিন্তু অপারেটর নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে বি ডাবল ইকুয়াল 6। তো এখানে ডাবল ইকুয়াল 6 মানে বি ইকুয়াল 6, বি এর মান হচ্ছে 6। তো বি এর মান এখানে কত? 6। আমরা মান বসে দিই, দেখো আমরা মানগুলো বসে দিলাম, এই যে মানগুলো ছিল মানগুলো আমরা এখানে বসে দিয়েছি। তাহলে এখন তোমরা বলো 5 লেস দেন 6 এটা সত্য না মিথ্যা? 5 লেস দেন 6 এটা কি সত্য না মিথ্যা? এটা সত্য। 5 অর্থাৎ 5 6 থেকে ছোট, তাহলে এক্সপ্রেশনটা যদি সত্য হয় আউটপুট হবে 1, আর মিথ্যা হলে আউটপুট হবে 0। তাহলে এইটুকু কিন্তু সত্য, এই এক্সপ্রেশনটুকু সত্য। এ লেস দেন বি এই এক্সপ্রেশন কিন্তু সত্য। এ ইকুয়াল 5 এবং বি ইকুয়াল 6 এর জন্য এই এক্সপ্রেশন কিন্তু সত্য, মনে রাখবা। তাহলে 5 6 থেকে ছোট এইটুকু সত্য, এই কারণে এটা হচ্ছে 1। এরপরে ডাবল এন্ড এটা বসে গেছে। এরপর আসো 6 ডাবল ইকুয়াল 6, অর্থাৎ 6 6 এর সমান, 6 6 এর সমান। তো এখানে আসলে সি প্রোগ্রামে যে জিনিসটা দেখার বিষয়, যেমন ধরো এই এক্স ইকুয়াল 2 এর অর্থ কি, আর এক্স ডাবল ইকুয়াল 2 এটার অর্থ কি? সি প্রোগ্রামে কিন্তু প্রোগ্রামিংয়ে কিন্তু এই দুটোর ভিতরে কিন্তু অনেক পার্থক্য, এই দুটোর ভিতরে কিন্তু অনেক পার্থক্য। তো এটার অর্থ হচ্ছে এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল যার ভিতরে 2 আছে, যার ভিতরে 2 আছে, আর এখানে হচ্ছে এক্স এর মান 2। এর অর্থ হচ্ছে, দেখো এর অর্থ হচ্ছে এক্স এর ভিতরে 2 আছে, আর এর অর্থ হচ্ছে এক্স এর মান 2। এর অর্থ হচ্ছে এক্স এর মান 2, অর্থাৎ তাহলে এখানে দেখো বি ডাবল ইকুয়াল কত? 6, অর্থাৎ বি এর মান 6। তো বি এখানে কত দেওয়া আছে প্রশ্নে? বি এর মান দেওয়া আছে 6, তাহলে 6 ডাবল ইকুয়াল 6 এর মানে এটাও সত্য। এইটুকু এক্সপ্রেশন সত্য। তো এইটুকু যদি সত্য হয় তাহলে আউটপুট হবে 1, আর এইটুকু এক্সপ্রেশনও সত্য। এই এক্সপ্রেশনটুকু যদি সত্য হয় তার আউটপুট হবে 1। এখন দেখো লজিক্যাল এন্ড কখন কার্যকর হয়? যখন উভয় অপারেন্ড সত্য। তাহলে দেখো এটা 1 এটা 1, তাহলে দেখো এটাও সত্য এটাও সত্য। তাহলে এখানে দুটো অংশ, এখানে দুটো এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা সত্য হয়েছে, এই এক্সপ্রেশনটাও সত্য হয়েছে। তাহলে এটাও সত্য এটাও সত্য, তাহলে আমাদের আউটপুট হবে 1, মনে রাখবা দুইটাই সত্য। এই এক্সপ্রেশনটাও সত্য এই এক্সপ্রেশনটাও সত্য, তাহলে এত সত্য হয়েছে এত সত্য হয়েছে, এতকেও সে স্যাটিসফাই করছে এতকেও সে স্যাটিসফাই করছে, এই ভ্যালুগুলা এই এক্সপ্রেশনটাকেও স্যাটিসফাই করছে এই এক্সপ্রেশনটাকেও স্যাটিসফাই করছে। তাহলে আমাদের এই পুরো এক্সপ্রেশনের আউটপুট হবে 1। কারণ লজিক্যাল এন্ড, মনে রাখবা লজিক্যাল এন্ড কখন কার্যকর হবে? যখন সকল অপারেন্ড বা সকল শর্ত সত্য হবে। তাহলে দেখো এটা সত্য এই কারণে এটা 1, এটাও সত্য এই কারণে এটা 1। তাহলে যেহেতু দুটো অপারেন্ডই 1 তাহলে আমাদের আউটপুট হবে 1। তো আমরা দেখো এই এক্সপ্রেশনের আউটপুট কিন্তু পেয়ে গেলাম। এগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য বেশি ইম্পর্টেন্ট এবং এমসিকিউর জন্য সমান গুরুত্বপূর্ণ। তো ভালোভাবে কিন্তু খেয়াল রাখতে হবে বিষয়গুলো, যে এটা সত্য যদি হয় তাহলে আউটপুট হবে 1। তো এটা তো সত্য, এর মান হচ্ছে 5 বি এর মান হচ্ছে 6, তাহলে এটা সত্য। আবার বি ডাবল ইকুয়াল 6, তার মানে বি এর মান হচ্ছে এখানে 6, তাহলে 6 6 এর সমান, তাহলে এটা সত্য। তাহলে এ অপারেন্ডও সত্য এই অপারেন্ডও সত্য, তাহলে যেহেতু দুটো ঘটনাই সত্য তাহলে আমাদের আউটপুট হবে 1। তাহলে আউটপুট 1 আমরা পেয়ে গেলাম। তো চলো এরকম আমরা আরেকটা সলভ করি। দেখো এত এক্সপ্রেশনের আউটপুট নির্ণয় করে। এই সমান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 6, সি এর মান হচ্ছে 7, এ লেস দেন বি। এই দেখো এই একটা এক্সপ্রেশন এই একটা এক্সপ্রেশন, উভয় এক্সপ্রেশন যদি সত্য হয় তাহলে টোটালটার আউটপুট সত্য হবে, আর যে কোনো একটা যদি মিথ্যা হয় টোটালটার আউটপুট মিথ্যা হবে। আমরা কিছুদিন পরে তুমি প্রশ্ন দেখলে কিন্তু আনসার বলে দিতে পারবা। চলো আমরা শুরু করি। তাহলে এক্সপ্রেশনটা যদি সত্য হয় আউটপুট হবে 1, আর মিথ্যা হলে আউটপুট হবে 0। দেখো আর লজিক্যাল এন্ড, এই যে হচ্ছে লজিক্যাল এন্ড, মানে রাখবো লজিক্যাল এন্ড কখন কার্যকর হবে? যখন সকল এক্সপ্রেশন সত্য হয়। তাহলে এটাও যদি সত্য হয় তাহলে এখানে দুটো, দেখো এই যে চিহ্নটা এই যে প্রতীক এই যে অপারেটর, এই অপারেটর কাকে নিয়ে কাজ করবে? এই অপারেটর কিন্তু এই অংশটা নিয়ে কাজ করবে আর এই অংশটা নিয়ে কাজ করবে। আর এই যে লেস দেন কাকে নিয়ে কাজ করবে? লেস দেন কিন্তু এইটাকে এবং এটাকে নিয়ে কাজ করবে। আর এই নট ইকুয়াল কাকে নিয়ে কাজ করবে? সি কে এবং বি কে নিয়ে কাজ করবে। তোমাদেরকে খেয়াল রাখতে হবে কাদের সাথে কার সম্পর্ক। এই দুটো এই অপারেটরের সাথে কি এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেটের সম্পর্ক, অর্থাৎ এর ভিতরে যা আছে এর ভিতরে যা আছে তার সাথে কিন্তু এটা সম্পর্ক। আর এই যে চিহ্নটা শুধুমাত্র এ আর বি এর সাথে, আর এই যে নট ইকুয়াল শুধুমাত্র সি আর বি এর সাথে। দেখো মান বসে দিলাম আমরা।
আমরা এখানে কি করলাম, মান বসে দিলাম, এর মান বির মান সির মান বসে দিচ্ছি। তাহলে দেখো 5 লেস দেন 6, 5 6 থেকে ছোট, এটা সত্য। এবার আসো 7 নট ইকুয়াল 6, দেখো এটার মানে কি, এটার মানে হচ্ছে দেখো এটা 5 6 থেকে ছোট, এটা 1, এটা সত্য, এটা বসে দিচ্ছি। এখন দেখো এটার মানে কি, এটার মানে হচ্ছে 7 6 এর সমান নয়, তাহলে এটা হচ্ছে সত্য। এর মানে হচ্ছে এটা, দেখো এর মানেটা আমরা লিখে দিচ্ছি, এর মানে হচ্ছে 7 নট ইকুয়াল 6। এই এই জিনিসটার মানে হচ্ছে 7, এই দেখো 7 নট ইকুয়াল 6, এটা হচ্ছে সি এক্সপ্রেশনে এইভাবে লেখা হয়, নট ইকুয়ালকে সি এক্সপ্রেশনে এভাবেই লেখা হয়, তোমরা বিষয়টা খেয়াল রাখবা। নট ইকুয়ালকে, এই যে নট ইকুয়ালকে সাধারণ বীজগণিতে আমরা এটাকে নট ইকুয়ালকে এভাবে লিখি, আর সি এক্সপ্রেশনে আমরা এটাকে আর্থসাইড চিহ্ন এবং ইকুয়াল দিয়ে লিখি। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, তাহলে দেখো এটাও সত্য, এটাও সত্য, তাহলে আমাদের আউটপুট সাহেব কি হবে, আমাদের আউটপুট সাহেব হবে 1, যেহেতু দুটোই সত্য, এটাও 1, এটাও 1, তাহলে আউটপুট হবে 1। তাহলে দেখো এই এক্সপ্রেশনটা যদি সত্য হয় তাহলে এটা 1 হবে, আর এক্সপ্রেশনটা যদি সত্য হয় তাহলে এটা কি হবে, 1 হবে। তো এখানে তো সত্য হয়েছে তাহলে 1, এখানেও সত্য তাহলে 1, আর দুটোই যদি সত্য হয় তাহলে আউটপুট হবে 1, হয়ে গেল আমাদের। এরপর আসো, দেখো এক্সপ্রেশনটা সত্য হলে আউটপুট হবে 1, আর মিথ্যা হলে আউটপুট হবে 0, খেয়াল রাখবো। আর এই যে এটা দেখতেছো এই অপারেটর, এর নাম হচ্ছে লজিক্যাল অর, এটা হচ্ছে লজিক্যাল অর। তাহলে লজিক্যাল অরের ক্ষেত্রে একটি অপারেটর সত্য হইলেই এক্সপ্রেশনের আউটপুট 1, অর্থাৎ যে কোনো একটা সত্য হইলেই হবে, যে কোনো একটা সত্য হইলে, অর্থাৎ যে কোনো এক বিষয়ে ফাঁস করলেই হবে, যে কোনো এক বিষয়ে ফাঁস করলেই হবে। তাহলে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা লজিক্যাল অর ব্যবহার করব, অর্থাৎ যে কোনো একটা সত্য হইলেই 1 হবে, আর সব যদি মিথ্যা হয় তাহলে 0 হবে। সব যদি মিথ্যা হয় তাহলে আউটপুট হবে 0, আর যে কোনো একটা যদি সত্য হয় তাহলে আউটপুট হবে 1, মনে রাখবে। তো আমরা শুরু করি, চলো মান বসে দিলাম। দেখো এর মান 5, বি এর মান 6, সি এর মান 7 বসে দিয়েছি সবগুলো মান। তাহলে দেখো 5 6 থেকে ছোট, এটা সত্য, এটা সত্য। আর 7 ডাবল ইকুয়াল 6, 7 6 এর সমান, এটা কি সত্য? কি মনে হয় তোমাদের কাছে? 7 6 এর সমান, এটা সত্য নয়, এই কারণে আউটপুট কত 0 হবে। দেখো আমরা আগে বলছি এক্সপ্রেশন যদি সত্য হয় আউটপুট হবে 1, আর মিথ্যা হলে আউটপুট হবে 0। তাহলে দেখো এই এক্সপ্রেশনটা সত্য, তাহলে আউটপুট হচ্ছে 1, আর এই এক্সপ্রেশনটা মিথ্যা, তাহলে আউটপুট হচ্ছে 0। এবার আমরা লজিক্যাল অর নিয়ে কাজ করবো। লজিক্যাল অরের ক্ষেত্রে আমরা কি বলছি, যে কোনো একটা যদি সত্য হয়, যে কোনো একটা, দেখো এইটা দেখো এই লজিক্যাল অর, এই যে দেখো এই অপারেটর কিন্তু এইটুকু এবং এইটুকুকে নিয়ে কাজ করতেছে, তো এইটুকু সত্য এই কারণে এখানে 1, আর এইটুকু হচ্ছে মিথ্যা এই কারণে এখানে 0। তো এই দেখো এই দুটোর ভিতরে যে কোনো একটা যদি 1 হয় তাহলে আউটপুট হবে 1, মনে রাখবা, এটা সত্য আউটপুট হচ্ছে 1, আর এটা মিথ্যা আউটপুট হচ্ছে 0। এবার দুটো একসাথে হবে 1, কারণ লজিক্যাল অরের ক্ষেত্রে যে কোনো একটা 1 হইলেই আউটপুট 1 হবে। এটা কিন্তু খেয়াল রাখতে পারো। লজিক্যাল এন্ড এর ক্ষেত্রে কি ছিল, উভয়টাই কিন্তু 1 হইতে হবে, অর্থাৎ যতগুলো থাকবে প্রত্যেকটা 1 হইতে হবে, তাহলে আউটপুট হবে 1, আর অন্যথায় 0। আর এখানে যে কোনো একটা 1 হইলে আউটপুট 1 হবে, আর সবগুলো যদি 0 হয় তাহলে আউটপুট 0 হবে, খেয়াল রাখবে। তাহলে আউটপুট কত 1। তাহলে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটার আউটপুট হচ্ছে 1, মনে রাখবা। আজকের এই পার্টগুলো কিন্তু এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু সিকিউতে খুবই কম আসে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সি এক্সপ্রেশনের আউটপুট নির্ণয় করা দেখেছি। সেখানে আমরা লজিক্যাল এন্ড অপারেটর এবং লজিক্যাল অর অপারেটর, তারপর লজিক্যাল নট, এই তিনটি অপারেটরের সংশ্লিষ্ট বিভিন্ন এক্সপ্রেশনের ভ্যালু বের করেছি, এবং সেই সাথে আমরা রিলেশনাল অপারেটর নিয়েও কাজ করেছি। আমরা বলেছি যে কোনো এক্সপ্রেশন যদি সত্য হয় তাহলে আউটপুট হবে 1, আর কোনো এক্সপ্রেশন যদি মিথ্যা হয় তাহলে আউটপুট হবে 0। আর লজিক্যাল এন্ডের ক্ষেত্রে সবগুলো যদি 1 হয় তাহলে আউটপুট হবে 1, যে কোনো একটা 0 হইলেই আউটপুট 0 হবে। আর লজিক্যাল অরের ক্ষেত্রে যে কোনো একটা 1 হইলেই আউটপুট হবে 1, আর সবগুলো 0 হইলে আউটপুট হবে 0। ভালো করে কিন্তু বিষয়গুলো খেয়াল রাখতে হবে অ্যাডমিশন টেস্টের জন্য। ধন্যবাদ সবাইকে। এরপরেও যদি বুঝতে পারার কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে।